আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষকে তৈরি করেছেন এই যে মানব আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন নারী পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন সকলকেই যদি কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখেন, তাহলে তো এটা দুনিয়ার সৌন্দর্য হলো না, পরীক্ষা হলো না। পরীক্ষার সিস্টেম কি? আপনি পরীক্ষার হলে ঢুকবেন, আপনার পরীক্ষা দেওয়া শেষ, বাইর হয়ে যাবেন। ঠিক কি না? ঠিক কি না? পরীক্ষা হওয়ার পরও কেউ আপনাকে ওখানে রাখবে না, পরীক্ষার আগেও আপনাকে কেউ পরীক্ষার হলে ঢুকতে দেবে না। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন যার জন্য যতটুকু সময়কে নির্দিষ্ট করে দিয়েছি, মৃত্যু তার দুয়ারে 1 সেকেন্ড আগেও পৌঁছাবে না, 1 সেকেন্ড পরেও পৌঁছাবে না। যথা সময়ে মৃত্যু তোমার দরবারে হাজির হয়ে যাবে। তো ভাই, আপনাকে আমাকে এই দুনিয়ায় যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন, আপনি আমি অতদিন থাকব। যে কয়দিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিক দিয়েছেন, সে কয়দিন আমি রিজিক পাবো। তো আমার হায়াতে জিন্দিগির ভিতরে রিজিক উঠে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তো আমি মৃত্যুবরণ করব। তো ভাই, এই মৃত্যুটাকে আমরা প্রত্যেক দিন যদি স্মরণ করি, তো আল্লাহর হাবিব বলেন এই লোক গুনাহ থেকে অনেক সেফ থাকবেন, অনেক হেফাজত থাকবেন। এজন্য আল্লাহর হাবিব তার উম্মতদেরকে নসিহত করে গেছেন, আমার উম্মতেরা তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। আমি প্রশ্ন করি, ভাই আপনারা মৃত্যুর কথা স্মরণ করানেওয়ালা কতজন মসজিদে আছেন? প্রত্যেকটা দিন মৃত্যুর কথা স্মরণ করানেওয়ালা মসজিদে কতজন আছেন? দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, সময় শেষ হয়ে যাচ্ছে, চোখের দৃষ্টি কমে গেছে, দাঁতের শক্তি কমে গেছে, আপনি একা একা রুকু সেজদা করতে আপনার কষ্ট হয়, আপনি এখনও কি মৃত্যুর কথা স্মরণ করেন? আমার প্রশ্ন, আপনি এখনও কি মৃত্যুর কথা স্মরণ করেন? নাকি দুনিয়ার এই মিছে দুনিয়ার পিছে পড়ে আপনি আপনার সময়গুলোকে অযথা নষ্ট করতেছেন? তো ভাই, আপনারা জানেন আমার এই জুমায় আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। কোথায় মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কার কোথায় কোথায় কোন জায়গায় কোন সিস্টেমে কোথায় মৃত্যু হবে এটা একমাত্র কে জানেন? ভাই জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ জানেন না। তো ভাই দেখেন, আমরা কিন্তু প্রত্যেক দিন এই মৃত্যুটাকে প্র্যাকটিস করি। জানেন, আমরা এই মৃত্যুটাকে প্রত্যেক দিন কী করি? প্র্যাকটিস করি। প্র্যাকটিস করাবার পরও আমাদের হৃদয়ে জাগে না, মন জাগে না, বিবেক খোলে না। যখন রাত্রিবেলা আপনি খানা খাওয়াবার পরে বিছানায় যাইয়া বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে অর্ধমরা হয়ে গেলাম, তুমি যদি দয়া করো মায়া করো তাহলে আবার আমি জীবিত হব। মানুষ যখন ঘুমায়া যায়, সমস্ত আত্মাগুলো সমস্ত রূহগুলো আল্লাহ রব্বুল আলামিনের কবজায় চলে যায়। তো আল্লাহ রব্বুল আলামিন যারা হায়াতটা আবার ফিরাইয়া দেয়, সে সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়। আর যারা হায়াতটাকে আর ফিরাইয়া দেয় না, সকালবেলা ওই লোকটাকে লাশ বলে সবাই ঘোষণা করে দেয়। তো ভাই, আপনি আমি যখন ঘুমার ঘরে থাকি, আপনি আমি যখন ঘুমায়া যাই, আপনি আমি কিন্তু মৃত্যু অবস্থায় থেকে যাই। আল্লাহর কাছে আপনার আমার রূহটা জমা হয়ে থাকে। যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রূহটা দয়া করে অনুগ্রহ করে যদি ফিরাইয়া দেন, তাহলে সকালবেলা আমরা জাগ্রত হতে পারবো। আর যদি আল্লাহ রব্বুল আলামিন এই রূহটাকে আর ফিরাইয়া না দেন, সকালবেলা মানুষ আপনাকে মসজিদের মাইকে ভ্যান ভাড়া করে
মাইকিং করবে, অমুকের ছেলে অমুক মৃত্যুবরণ করেছে, সুন্দর করে গোসল দিয়া তারপরে কাপড় চোপড় পরায়া সুন্দর করে কবর খনন করে আপনাকে চিরবিদায় দিবে বাঁশবাগানের নিচে, কলা বাগানের নিচে। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর নেওয়া যাবে, কিন্তু আপনি বাঁশবাগানের নিচে, কলা বাগানের নিচে শুয়ে থাকবেন, খবর নেওয়ার মতো কোনো যোগ্যতা দুনিয়ার মানুষের থাকবে না। ও মুসল্লি বাবারা, আপনার কবে মৃত্যু হবে আপনি কিন্তু জানেন না, আমার কখন মৃত্যু হবে আমি কিন্তু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে নিশ্চিত করেছেন, কিন্তু মৃত্যুটা কখন হবে এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করলে হবে না, ভয় করবার মতো ভয় করবা। এ আমার বান্দা, তোমাদেরকে একটা সতর্কতা বাণী শোনায়া দেই, যতক্ষণ পর্যন্ত রে বান্দা পূর্ণাঙ্গ মুমিন হবে না, মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি অন্ধকার কবরে ডুইগো না। কবর ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, শুনো শুনো, আমি কিন্তু ফাতেমা চিনি না, আমি কিন্তু আলী চিনি না, আমি আবু বকর চিনি না, আমি ওমর চিনি না, ওসমান চিনি না, আমি নাল্টু বল্টু কাউকে চিনি না, আমি চিনি আমল। যে ব্যক্তি আমার কাছে আমল নিয়ে আসবে আমি কবর তার সঙ্গে ভালো ব্যবহার করব। আর আমি কবরের কাছে যে ব্যক্তি আমল নিয়ে আসবে না সেই ব্যক্তি বুঝতে পারবে আমি কবরের কি দুর্ব্যবহার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে যাইও না। যদি মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাও, ডান পাশের মাটি এমনভাবে চাপ দিবে ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি এমনভাবে চাপ দিবে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে। এর মুমিন, কিছুদিন আগে সামান্য একটু রোদ উঠেছেন, এই গরমের ঠেলায় আমরা কেউ বাঁচি না। কোথায় গেলে একটু আরাম পাবো, কোথায় ফ্রিজের জিনিস আছে খাবো, কোথায় গাছের ছায়া আছে ওখানে একটু বসবো, কোথায় পাখা আছে একটু বাতাস করব, কোথায় এসি রুম আছে সেখানে যে একটু শরীরটাকে আরাম দিব। এই যদি হয় আমাদের হালত, তাহলে কবরের এই রকম কঠিন ব্যবহার আপনার আমার দুর্বল মানুষের জন্য সহ্য করা কঠিন কালেও সম্ভব হবে না। পারবেন নাকি? পারবেন? ঘুমাইতেছেন নাকি? কতক্ষণ পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন না হইয়া কবরে যাইও না। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি মুমিন? মুমিন কারে বলে জানেন? মুমিন কারে বলে জানেন? মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে নিজেকে সুপর্দ করে দিবে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে নিজেকে সুপর্দ করে দিতে পারবে সেই ব্যক্তি হলো মুমিন। তার মানে আল্লাহ তুমি নামাজ পড়তে বলছো, আমি নামাজ পড়বো। আল্লাহ তুমি হালাল খাইতে বলছো, আমি হালাল খাবো। আল্লাহ তুমি জিনা করতে নিষেধ করছো, আমি জিনা করব না। আল্লাহ তুমি মিথ্যা কথা বলতে নিষেধ করছো, আমি মিথ্যা কথা বলবো না। আল্লাহ তোমার হুকুম হাকামগুলো যেগুলো আছে সেইগুলো পরিপূর্ণভাবে আমি মানব। এই নিয়মগুলোর উপরে আমি আমার নিজেকে সুপর্দ করে দিলাম, বিলীন করে দিলাম, কোরবানি করে দিলাম। এমন যদি হতে পারেন তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাবেন। আর এমন মুসলমান হইয়া আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে আপনাকে আমাকে ডাকছে। এর মুমিন এত সহজ নয়। ওই শুক্রবার নামাজ পড়ে গেছেন আর এই শুক্রবার আসছেন, এর ফাঁকে অনেক ফজর জোহর আসর মাগরিব গেছে, কিন্তু আপনার কোনো খবর নাই। অথচ আপনার বাবা মারা গেছেন, আপনার মা মারা গেছেন, আপনার মাকে আপনি নিজ হাতে গোরস্থানে নামায়া রাখছেন। আপনার মা যখন মৃত্যুবরণ করছে আপনার মায়ের চেহারাখানি দেখছেন, কত অসহায় লাগে যখন মারা যায়। এর যুবক বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন
ইসরাফিল মুমিন হওয়ার আগে আমাদেরকে অন্ধকার কবরে যাইতে নিষেধ করছে। এরে ভাই, তুমি আমি সদা সর্বদা গুনার মধ্যে লিপ্ত থাকি। তোমার আমার কখন মৃত্যু হবে কিন্তু জানা নাই, কখন আমি মরব আমি জানি না, আপনারা কখন মরবেন কেউ কিন্তু জানেন না। ভাইরে, আমার স্বচক্ষে দেখা বিবাহ করে নিয়ে আসছেন, তারপরের দিন শ্বশুর শাশুড়িরা বাড়ির ভিতরে চলে আসছেন, জামাইকে একটা সুন্দর গাড়ি দিয়েছেন, মোটর সাইকেল গিফট করেছেন। ওটা ডিমান্ড নয়, গিফট, বুঝছেন? বর্তমান বিবাহ করলে ডিমান্ড দেয় না, গিফট দেয়। কি দেয়? গিফট দেয়। একটা সুন্দর একটা মোটর সাইকেল গিফট করছেন। শ্বশুরের জন্য গোস্ত শেষ হয়ে গেছে, গোস্ত আনার জন্য বাজারে যাচ্ছেন, এমনভাবে পিক আপ টানছে জুড়ে, ভাইরা আমার বাসের সঙ্গে ডলা এমনভাবে খাইছেন, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি বলতেছি এটা কোনো বানোয়াট ঘটনা নয়, আমার বাড়ির পাশের ঘটনা। ওই ছেলে যদি জানতে পারতো যে আমি আমার শ্বশুরের জন্য গোস্ত আনার জন্য যখন যাব, তখন আমি বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, তাহলে ওই লোক কোনো দিন শ্বশুরের জন্য গোস্ত আনার জন্য বাজারে যাইতো না। এর ভাই, আপনার আমার মৃত্যু কালও হতে পারে, এখনও হতে পারে। এখানে বাপের বেটা থাকলে একজন হাত তুলে দেখেন, হুজুর আমি মসজিদ থেকে বাইর হইতে পারবো, এই ক্ষমতা আমার আছে। যদি আল্লাহ আপনাকে বাইর হওয়ার তৌফিক দান করেন তাহলে আপনি বাইরে হইতে পারবেন, কিন্তু যদি আল্লাহ আপনার হায়াত এখানেই শেষ হয়ে যায়, আপনি মসজিদ থেকে বাইরে হইতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাই রে মুমিন, এ যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে একটা কথা বলে যাই রে ভাই। রাত্রের বেলা যখন বিছানায় এটা ঘুমাইতে যাও রে ভাই, মোবাইলের ভিতরে, ইউটিউবের ভিতরে, ভাইরা আমার, ফেসবুকের ভিতরে, গুগলের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস তোমরা সার্চ করে দিয়ে দেখো। তুমি কি সার্চ দিয়েছো ওইটা হিস্ট্রির ভিতরে থেকে যায়। আল্লাহ না করুক তুমি যদি ওই রাত্রের ভিতরে মৃত্যুবরণ করো, এ যুবক ভাই, তোমার মোবাইলটা যদি কোনো একজন মানুষ হাতে নিয়ে একটু চেক করে দেখে তুমি কি কি জিনিস সার্চ করে দেখেছো, তাহলে বলো তোমাদের জন্য ওই লোকটার অন্তর থেকে দোয়া আসবে নাকি বদদোয়া আসবে? হে যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি রে ভাই, কখন মরণ হবে তুমিও জানো না, আমিও জানি না। এই জন্য সদা সর্বদাই আল্লাহর কাছে নিজেই তওবা করবা। যখনই গুনাহ হয়ে যাবে আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদার বান্দারা, যখন তোমাদের গুনাহ হয়ে যাবে তখন তোমরা আমি আল্লাহর কাছে তওবাতুন নাসিহা করবা। আমি আল্লাহ তোমাদের পেছনের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো দয়া করে অনুগ্রহ করে ক্ষমা করে দিব।